আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে একটু সৈয়দপুর যাব, কারণ সৈয়দপুরে আমার অনেক স্মৃতি মাখানো, আমার শৈশবকালটা সৈয়দপুরে কেটেছে। তো যে কথা সেই কাজ, অফিসের একটা ছুটি পেয়ে বাসের টিকিট কেটে উঠে পড়লাম সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে। এই যে সকাল সকাল পৌঁছে গেলাম সৈয়দপুরে, আমাকে বাস টার্মিনালে নামিয়ে দিয়েছে। এদিকে আমি সৈয়দপুর যাব বলে আমার স্কুল ফ্রেন্ড বাবলু, সেও সৈয়দপুরে এসেছে আমাকে গাইড করবে বলে, কারণ প্রায় 13 বছর পর আমি সৈয়দপুরে আসলাম। আমরা সকালে তাজির হোটেলে নাস্তা করে হাঁটা শুরু করলাম সৈয়দপুর শহরটা এক্সপ্লোর করব বলে। আমরা যখন পৌঁছেছি তখন বাজে সকাল 7:30। তো সেদিন ছিল 1 মে, ছুটির দিন, সেই জন্য হয়তো রাস্তাঘাট একটু ফাঁকা ছিল, দোকানপাটও বন্ধ ছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জিআরপি ক্যান্টিনে। এই ক্যান্টিনটা অনেক পুরাতন, আর এই ক্যান্টিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্যান্টিনের চাটা অনেক সুন্দর হয়। এখানে প্রতি গ্লাস চায়ের মূল্য হচ্ছে 25 টাকা। সৈয়দপুরের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এদের যে চাটা অনেক স্পেশাল হয় আর অন্যরকম, মানে ঘন হয় অনেক, আর অনেক রকম, মানে অন্যরকম একটা ফ্লেভার থাকে, একটা টেস্ট আসে অন্যরকম। আর চা কিন্তু এখানে সার্ভ করা হয় বড় গ্লাস। পুলিশ সুপার কার্যালয়, সৈয়দপুর রেলওয়ে। এটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেডিয়াম। এই মাঠটি অনেক বড় আর অনেক সুন্দর। রিসেন্টলি এখানে বেশ কিছু মুভির শুটও করা হয়েছে। এটা হচ্ছে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সৈয়দপুরে অনেক পুরাতন 2টা গির্জা আছে, তার মধ্যে এটি একটি। এটা হচ্ছে আমার স্কুল, সাবঅর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি পড়া স্কুল থেকে। চলে আসলাম সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের ভিতরে। এই হাসপাতালটি অনেক পুরাতন, ব্রিটিশ আমল থেকেই এটি এভাবে আছে। হ্যাঁ, অনেক পুরাতন। আমরা যখন ছিলাম তখন এই রুমে ছিল, কালারটা নতুন এই ছিল। এই কালারই আছে, ওই কালারই আছে, কালার কিন্তু করে কিছু করা হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। প্ল্যাটফর্মটা অনেক ডাউন ছিল। হ্যাঁ, প্ল্যাটফর্ম তো অনেকটা সব down জায়গায় উঠে পড়ছে। এখন বর্তমানে প্ল্যাটফর্মটা খুব সুন্দর করছে। এটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। স্টেশনটা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে প্ল্যাটফর্মটা অনেক নিচু ছিল, লাস্ট সংস্কার হয়ে প্ল্যাটফর্মটা বেশ উঁচু করেছে। এই হচ্ছে সৈয়দপুর। তো আমার ছোটবেলার অনেক স্মৃতি এখানে, ছোট থেকে বড় হওয়া এখানে। তো আসছি, তো সব জায়গা ঘুরে ঘুরে দেখতেছি আর কি, দেখি কতদূরকে কভার করতে পারি 2 দিনের সময় নিয়ে। এটা রেলওয়েরই আরেকটা সেকশন। এটা হচ্ছে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ ডিজেল এর কার্যালয়। সৈয়দপুরে ম্যাক্সিমাম জায়গায় রেলওয়ের আর রেলওয়ের স্টাফদের জন্য এখানে থাকার জন্য বেশ কিছু কলোনি করা আছে। সৈয়দপুরের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে আপনি পুরা আপ টু বটম একটা গ্রামের ফিল পাবেন একটু সাইডে গেলেই। সৈয়দপুরের শহরায়ন আগের থেকে, মানে অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে একটু কম হয়েছে, মানে মাঝখানটায় মানে বেশি উন্নত হয়েছে। আর একটু সাইডে আসলেই একটা গ্রাম গ্রাম ফিল পাবেন আপনারা। আর শহরে থাকলে একটা ইন্ডিয়ান একটা ফিল পাবে। হ্যাঁ, শহরের মধ্যে একটা ইন্ডিয়া ইন্ডিয়া একটা ভাইব আছে। এটা হচ্ছে ফাইলেরিয়া হাসপাতাল অ্যান্ড সিসিডি। এটা হচ্ছে বাংলাদেশে একমাত্র ফাইলেরিয়া হসপিটাল, যেটা একমাত্র সৈয়দপুরে আছে। এটা সৈয়দপুরের সবচেয়ে পুরাতন আর সবচেয়ে সুন্দর মসজিদ, চিনি মসজিদ। এটি হচ্ছে সৈয়দপুর বাইপাস, যা বিশ্ব রোড নামেও পরিচিত। 2 সাইডে ধানক্ষেত আর মাঝখান থেকে এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে।
এটা হচ্ছে সৈয়দপুর হাই স্কুল। সৈয়দপুরে একটি 200 বেড ধারণ ক্ষমতা সম্পন্ন সদর হসপিটালও আছে। এটি হচ্ছে সৈয়দপুর বড় বাজার, যেখানে কসমেটিক থেকে শুরু করে কাপড় চোপড় সবকিছুই পাওয়া যায়। আর সৈয়দপুর আরও একটি মার্কেট আছে যেখানে কেজি দরে কাপড় বিক্রি হয়। এটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে ঈদগাহ মাঠ, যেখানে ঈদের সময় জামাত অনুষ্ঠিত হয়। আমরাও ছোটবেলায় এখানে অনেক ঈদের নামাজ পড়েছি। এটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানা, যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। আব্বু তার চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আর আব্বুর চাকরির সুবাদে আমাদের প্রায় 16 থেকে 17 বছর সৈয়দপুরে থাকা হয়েছিল। কারখানার ঠিক গেটের সামনে একটা ছোট ডেমো বগি রাখা, যেটি দেখতে অনেক সুন্দর লাগছিল। ডেমো দিছে এমনি জাস্ট দেখার জন্য, বাট কিন্তু পোলাপান আগে যায় বয়ে থাকতো, এই দিন এই সাইডে ঢুকতো আমার। এই লোকেশনটায় দাগি মুভির একটা ছোট ক্লিপ শ্যুট করা হয়েছিল। দামাল মুভিটাও কিন্তু সৈয়দপুরে শ্যুট করা। এই রেলের কোয়ার্টারে আমরা থাকতাম। আমার শৈশবকালটা পুরোটাই এই কোয়ার্টারে কেটেছে। এই প্লেসটা এসে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ছিল। আসলে সময় যে কিভাবে পার হয়ে যায় সেটা আসলে বোঝা যায় না। এটা হচ্ছে সৈয়দপুরের সবচেয়ে বড় মার্কেট, যেটার নাম সৈয়দপুর প্লাজা। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, তো আমরা ঠিক করলাম দুপুরের খাবার খাবো। তো বাবলু বলল বিন্নাকুড়িতে নাকি সুন্দর হাঁসের মাংস পাওয়া যায়। তো আমরা হাঁসের মাংস খেতে রওনা দিলাম বিন্নাকুড়ির উদ্দেশ্যে। রাস্তাটা ছিল অনেক সুন্দর, দুপাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখান দিয়ে চিকন রাস্তা। সে অপরূপ একটা দৃশ্য। এই যে আমরা পৌঁছে গেছি হোটেল সুবর্ণাতে। এটা হচ্ছে এখানকার বিখ্যাত হাঁসের গোশ। এই আলু ভাজিটা অনেক বিখ্যাত। এটা হচ্ছে ছোট ছোট গোল আলুগুলোকে কেটে ভাজি করা। এই হাঁসগুলো রেডি করা হচ্ছে, এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্না করা হবে। এই যে আমাদের খাবার চলে এসেছে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, বাবলুটা এখনো শেষ হয়নি। তো বাবলু কেমন লাগলো খাইতে? সেই এই স্বাদটা অথেন্টিক আর অনেক সুন্দর ছিল। এদের মানে হাঁস রান্নাটা স্বাদটা অন্যরকম ছিল, ইউনিক। আর এদের সাথে একটা আলু ভাজি দেয়। আলু ভাজিটা আমি ওই টাইপের আলু ভাজি কখনো খাইনি। মানে ছোটো ছোটো গোল আলু যেটা, সেটা হচ্ছে কেটে আলু ভাজি করা, আর সাথে দেয় হচ্ছে তেল পেঁয়াজ মাখানো। এটা হচ্ছে এই হোটেলের খাবারের মূল্য তালিকা। এটা হচ্ছে সেন্ট জেরোজা স্কুল। আমার স্কুল লাইফের শুরু এখান থেকেই। আমি এই স্কুলে প্রথম নার্সারিতে পড়তে হয়েছিলাম। এটা হচ্ছে সৈয়দপুরের আরেকটি বিখ্যাত স্কুল, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এই মাঠটির নাম হচ্ছে 5 স্টার মাঠ। ছোটবেলায় এই মাঠে অনেক খেলাধুলা করেছিলাম আমরা। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, এই স্কুলে আমি আমার মাধ্যমিক পড়াশোনা করেছিলাম। যদিও এই স্কুলের পূর্ব নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। এই হচ্ছে আমাদের স্কুল। আমাদের 3 তলায় ক্লাস হতো, পুরো 3 তলায়। নিচে ছিল কলেজ, আর এখানে পিটি হতো। অনেক পুরাতন স্মৃতি আর কি। এটা এবারকে নতুন হয়েছে। এটা হচ্ছে আমাদের স্কুল মসজিদ। স্কুলের স্টুডেন্টরা আমরা এখানে নামাজ পড়তাম। এরপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সৈয়দপুর এয়ারপোর্টে। সৈয়দপুরের
ভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর চান্দিনা। সৈয়দপুরে একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধ আছে, যেটা হুবহু দেখতে ঢাকার স্মৃতিসৌধের মতো। পরদিন আমরা জুম্মার নামাজ শেষ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সৈয়দপুর ইকো পার্কে। ইকো পার্কে গিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সুইমিং পুলে। ইকো পার্কে আমার সাথে দেখা করতে মারুফ চলে আসলো। মারুফ হচ্ছে আমার মাধ্যমিক স্কুলের ফ্রেন্ড। সুইমিং পুলে সন্ধ্যা পর্যন্ত মজা করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ বিদায়ের সময় চলে এসেছে। এক এক করে সবাইকে আবার ব্যাক করতে হবে। সন্ধ্যা 7:30টায় ছিল বাবলুর ট্রেন। বাবলু যশোরে ব্যাক করবে। আল্লাহ হাফিজ তানভীর, তোমার সাথে আবার দেখা হবে যশোরে। এবার যশোর দেখা হবে। ওয়েট করছে কখন ট্রেন ছাড়বে, ছাড়লে তারপর উঠবে দৌড়ে দৌড়ে। সময় আছে, 2 ঘন্টা আছে। এই যে বাবলু যশোরের ট্রেন ছেড়ে দিল, আর আমার বাস ছিল রাত 11টার সময়। এরপর আমরা রাতের খাবার খেতে চলে গেলাম শাহ আমানত হোটেলে। ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম চিকেন বটি কাবাব, আর সাথে অর্ডার করেছিলাম নান। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম বাস কাউন্টারে। এই যে আমার বাস চলে এসেছে, ঢাকা এক্সপ্রেস। বাসের ভিতরটা অনেক সুন্দর ছিল, গাড়িটা ভালোই আছে। ঢাকা এক্সপ্রেস হচ্ছে বাস গাড়ির ভিতরের স্পেস মোটামুটি ভালোই, খারাপ না। তো এই ছিল আমার সৈয়দপুরের 2 দিনের ট্যুর। 2 দিনে মোটামুটি আমি সৈয়দপুরে সব জায়গায় কভার করেছি। আরও বেশি সুবিধা হয়েছিল, বাবলু একটি বাইক অ্যারেঞ্জ করেছিল, সো বাইকে করে সৈয়দপুর আমি 2 দিনে কভার করে ফেলেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Please do like and subscribe our channel